केशपुर के एक गांव में मंगलवार सुबह दर्दनाक घटना हुई। आनंदपुर इलाके के एक किसान जो हर दिन की तरह सुबह खेत की ओर जा रहे थे, उनका सामना एक हाथी से हुआ। आपको बता दें, हाथी जंगली था। नींद से भी पूरी तरह से जागे भी नहीं थे कि अचानक उन्होंने अपने सामने काले रंग का विशाल हाथी खड़ा देखा। जब तक वह कुछ समझ पाते भागने की कोशिश करते, हाथी ने उन पर हमला कर दिया। मौके पर उनकी मौत हो गई और उसी गांव में एक महिला जो अपने पशुशाला से गायों को बाहर निकाल रही थी, वह भी हाथी के हमले का शिकार हो गए। मृतक का नाम निमाई भुइया है और घायल महिला माया पड़िया है। ये घटना पश्चिम मेदिनीपुर जिले के केशपुर ब्लॉक के अंतर्गत आनंदपुर थाने के शिलीडीहा गांव में मंगलवार सुबह हुई। यह गांव अराबाड़ी जंगल के पास स्थित है, जो यहां से काफी दूर है। पिछले कुछ दिनों से अराबाड़ी जंगल में कई हाथी देखे गए थे। माना जा रहा है कि हाथियों का एक झुंड अलग हो गया था और उसी में से एक हाथी ने इस घटना को अंजाम दिया। इस घटना के बाद इलाके में भारी दहशत का माहौल है। সকালে কি ঘটনা? আমরা সকালে ধান ঝাড়ছিলাম, সামনে আমার মামা যে মারা গেল উনি আমাদের সাথে কথা বলছিলেন। তারপরে হঠাৎ খবর এলো আগমুড়া থেকে হাতি বেরিয়েছে, কলা গ্রামে তোমরা সরে যাবে। আমরা জানি হয়তো বনের দিকে হাতি চলে যাবে, কিন্তু সেকেন্ডের খবর না দিতে দিতে মানে আচমকা হঠাৎ সেকেন্ডের মাঝেই মানে ঘরে যে খবরটা দেবো হাতি এসছে কলাবেড়া বা আগমুড়া থেকে, সেই সুযোগটা দেয়নি। হঠাৎ মানে হাতি এসে আক্রমণ। মামা আমার সামনে ছিল, যে ঘর যাবে বলে এসছে, দৌড়ে পালাচ্ছে, কিন্তু হাতির সাথে পেরে ওঠেনি। সঙ্গে সাথ হাতি শুঁড়ে করে তাকে ফেললো। তারপরে পায়ের এক ঝটকানিতে স্পট ডেড। হাতি এবারে সাইড হয়ে গেল, পিছনে কোনো লোক থাকেনি সেই সময়। হাতি হয়তো 1 কিলোমিটার যাওয়ার পর খবর পাওয়ার পর বন দপ্তর থেকে কিছু লোক এসেছিল। তারপর আরও খবরাখবর পরে পুলিশ এসেছিল। তারপরে লেখালেখি করলো, কি করলো আমাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি। তারা সব ওদের ঘরে লেখালেখি করে চলে গেলো। আমরা এখন খুবই আতঙ্কে আছি, হাতি কখন আসবে, ফসলের ক্ষতি করবে কি না, কতটা করবে তার দুশ্চিন্তায় আছি। পাড়ার গ্রামে হাতি মেরে গেছে মানে আমরা খুবই আতঙ্কে। বাচ্চা ছেলেরা কখন যে বেরিয়ে থাকবে। আমরা মুখ ধুবাই, সকাল 6:30 কেস ঘটেছে মৃত্যু। মানে আমরা 4:30 চাষিবাসী মানুষ, 4:30টার মধ্যে আমরা ঘুম থেকে উঠি, গরু বার করি। এই গরুর শাল দিকে মানে গরুর ডগাশালের সামনে হাতি মেরে দিয়ে গেল। সামনে খামার, আমাদের ধান ঝাড়া হচ্ছে। যদি আমাদের ধান কি হয়েছে? হাতি আমাদের বাড়িতে 5:30টার দিকে এমনিতেই বাড়িতে বেরিয়েছে সামনাসামনি। তারপর হাতি সোজা আসছে, বুঝতে পারেনি তো, এসেই সঙ্গে সঙ্গে গুটিয়ে মানে ইয়ে করেছে, যেখানে পারেছে মেরেছে। আনন্দপুর থানা সুলিডিয়া গ্রাম, পোস্ট অফিস শামচানপুর। সামনে বাড়ির সামনেই বেরিয়েছে, গোয়াল ঘর সামনে আছে, গরুর গোয়ালের সামনে বেরিয়েছে। সেখানেই সোজা দেখেনি, সোজাই তো আসছে, একবারে ছুটে আসছে হাতি, সামনে পড়ে গেছে একেবারে। 45 মায়াপুরা। আমার নাম বাদল পুরা, হাজব্যান্ড আমি মায়াপুরা আশার কাজ করে, আশা কর্মী একজন। সকালে কটার দিকে হাতি এসেছিল? 6টা 6:30টার দিকে। কি করছিলেন আপনারা? তখন আমরা মুখ ধোবো বলে সব উঠছিলাম। তারপরে উঠার পরে তখন এখানে সব আমরা 3জন কথা বলছিলাম বাড়ির জন্য। 3জন কথা বলার পরে তারপরে হচ্ছে এবারে আমার যা এরকম দেখে বলছে হাতি হাতি করছে। তখন সেই আমার জেঠুটা এদিকে ছুটে আসে, আমরা সেদিকে ছুটে যাই। আর তখন তাকে সে এবারে ঘুরে যেয়ে দেখছে, তখন হচ্ছে এবারে হাতিটা দেখে এবারে গুতি দিয়ে চলে গেছে মাথায় এসে। তখন কি আপনারা কেউ আসতে পারেননি কাছকে? না, আমরা ভয়ে ছুটেছি সবাই হো হো করে। পিছনে কোনো হুল্লাপাটি ছিল না? আমরা দেখি না, থাকেনি। মানে সঙ্গে সঙ্গে কি মারা গেছেন? হ্যাঁ, সঙ্গে একবারে ইয়ার সঙ্গে একবারে মারা গেছে মাথায়। পরবর্তীতে কি পুলিশ আর বন দপ্তর এসেছিল? হ্যাঁ, এসেছিল। কি বললো ওনারা? ওরা কিছু আমাদেরকে বলে যায়নি। এবারে অনেক তো লোক ছিল, তাদেরকে বলে গেছে নাকি, দিয়ে বডি নিয়ে চলে গেছে। বডি নিয়ে চলে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা শান্তি চাই, তা যেমন না আর কখনো যেমন না আসে। আর যে মরেছে তার কোনো একটা ইয়া চাই, সবকিছু ব্যবস্থা চাই। ব্যবস্থা বলতে? হ্যাঁ, এই কোনো একটা চাকরির কোনো একটা হচ্ছে, তার তো কেউ নাই, তার এই বউ ছেলে আর একটা তো ভেসে যাবে, একটা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আমরা আতঙ্কেই আছি, এখন পর্যন্ত মুখ ধোয়া হয়নি। এখন আমরা মুখ ধোয়া হয়নি, আমরা আতঙ্কেই